আজকে কি বানাচ্ছ মা এটা তুমি? আজকে করব আমের মোরব্বা। আমের মোরব্বা বানাচ্ছ? বাহ, তো কি করছো তাহলে বলো, একটু প্রসেসটা শিখিয়ে দাও সবাইকে। আমগুলোকে মানে ছুলে নিয়ে দুভাগ দুভাগ করে রেখেছি। এবার এটাকে ফুটো ফুটো করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। হ্যাঁ, তারপরে দেখাচ্ছি। এটা মাঝারি সাইজের আম ছিল বলে 2 পিস করেছে, যদি খুব বেশি বড় হয় তখন 4 পিস করতে পারো। এগুলো বিশেষ করে ফজলি আমি বেশি ভালো হয়। হ্যাঁ, দেখাও কেমন করে ফুটো ফুটো করে নিচ্ছ। এরকম করে করে ফুটো ফুটো করে নিচ্ছ। ঠিক আছে, সব আমগুলো করে নাও। সব আমগুলোকে ফুটো ফুটো করে নিয়েছি সবগুলোকে। এই যে এবার জলের মধ্যে আমি এই যে পান খাই না, সেই চুন দিয়ে আমগুলোকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। এই যে চুন, হ্যাঁ, চুন দিয়ে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক। তো গুলে নিয়ে এতে ভিজিয়ে রেখে দেবো। হ্যাঁ, এই যে একে একে সমস্ত আমগুলোকে ভিজিয়ে দিচ্ছি। এভাবে কতক্ষণ রাখবে? 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা রাখতে হবে? হ্যাঁ, রেখে দিই, ভালো হয় তাহলে। সব আমগুলো চুন জলে ভিজিয়ে রেখে দিলাম, 1 ঘন্টা ভিজানো থাকবে। এই যে এটা 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা বাদে আমি জলটাকে পেলে একটু জল দিয়ে, ভালো জল দিয়ে ধুয়ে ঝুড়িতে ঝুড়িয়ে দেবো জল। বেশ, ধুয়ে নাও। চুন জলটাকে ফেলে দিল, এবার এটাকে ভালো করে ধুয়ে নেবে। এই যে পরিষ্কার জলে মা একদম ভালো করে আমগুলোকে ধুয়ে দিল, যেন একটু চুন টুন কিচ্ছু লেগে না থাকে। এটা করা হয়তো ঝামেলা ঠিক নয়, মানে একটু প্রসেসটা একটু বড়, কিন্তু খেতে দুর্দান্ত হয় আমের মোরব্বা। আমরা বিশেষ করে বীরভূমে আমাদের সিউড়ির মোরব্বা তো খুব বিখ্যাত, তাই আমাদের মোরব্বা খেতে কিন্তু খুব ভালো লাগে। হয়ে গেছে তো? হ্যাঁ, বেশ, এবার নেক্সট প্রসেস দেখাও। এবার একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি। এবার একটু নুন দেবো, সামান্য ব্যালেন্সের জন্য অল্প নুন দেবো। এটা তো জলটা ফুটে গেছে। একটু নুন দিলাম, অল্প একটুখানি নুন দিলাম। এবার একে একে আমগুলো সব দিয়ে দিচ্ছি। সমস্ত আমগুলো এখানে দিয়ে দেওয়া হলো। তো তুমি দিলে, এবার কতটা সেদ্ধ করতে হবে এটা? সেদ্ধ করতে হবে, দেখে করতে হবে, যেন একটু শক্ত শক্ত ভাব থাকে। যদি নরম হয় তাহলে রসে ফেললে সেটা তাহলে তো গলে ঘ্যাট হয়ে যাবে। বেশ, তাহলে একটু যেন শক্ত শক্ত ভাব থাকে, সেইভাবে সেদ্ধ করতে হবে এটাকে। বেশ, আমাদেরটা সেদ্ধ হোক। এখানে আমগুলো যতটা সেদ্ধ করার দরকার ততটা সেদ্ধ কিন্তু মায়ের হয়ে গেছে। গ্যাস কিন্তু মা নিভিয়ে দিয়েছে। এবার একে একে, এখানে জল পড়বে না? হ্যাঁ, ইয়ে করে। এবার একটা ঝুড়ির মধ্যে আমের জলগুলোকে ঝরিয়ে নেবে। আমি সমস্ত আমগুলোকে তুলে নিয়েছি জল থেকে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। এবার দিচ্ছি মোরব্বা বানানোর জন্য 1 বাটি চিনি। চিনিটা কিন্তু যার যেমন আম সে সেরাম দেবে, মিষ্টত্ব অনুযায়ী। এবার দিচ্ছি চিনি যতটা দিয়েছি ততটা পরিমাণ জল। ব্যাস, এবার এটাকে ফুটিয়ে নেবো। গলুক, তারপর আসছি। হ্যাঁ, চিনিটা পুরো গলে গেছে। এবার এই চিনির মধ্যে দেব এক টুকরো দারচিনি আর একটুখানি দুটো ফাটিয়ে এলাচ দিচ্ছি। গন্ধটা ভালো হবে। গন্ধটা ভালো হবে। এইবার একে একে আমগুলো দিয়ে দেওয়া হলো। এখানে সমস্ত আমগুলো দেওয়া হলো। এবার এই গ্যাসটা হাই ফ্লেমে আছে, এই অবস্থায় এটা একটু ফুটবে। আমটা ফুটে গেছে। এবার 3 মিনিট হাই ফ্লেমে ছিল, এবার লো ফ্লেম করে 10 মিনিট রেখে দেবো। ঠিক আছে, মোটামুটি 3 মিনিটের মধ্যে এটা ভালো মতন ফুটে গেছে। এবার কমিয়ে দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট মতন রাখবে। ঠিক আছে, আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দারচিনি আর এলাচ দুটো তুলে নেবো, তাহলে আমের গন্ধটা থাকবে না, চলে যাবে এটা শেষ পর্যন্ত রাখলে। এখন এলাচ আর দারচিনিটা তুলে দেবো। দেখো, গরম গরম গরম, সেটা হাতে হবে না। বেশ, তুলে না হলো। হ্যাঁ, আর দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এই যে জানবে যে মুরব্বা আমার হয়ে আসছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আর খানিকটা রেখে দেবো 5 মিনিট মতো, তারপর একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট মতন গ্যাস অন থাকবে তো? অন থাকবে। আর এই যে চিটচিট ভাব হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে 5 মিনিট পরে একবার দেখাও। হ্যাঁ, এরকম আবার চিটচিট ভাব হয়ে গেছে। এবার আমি অফ করে দেবো। এটাকে আমরা সারা রাত রেখে দেবো, তাহলে রসটা ভালো ঢুকবে মোরব্বার মধ্যে। হ্যাঁ, সারা রাতে ঠান্ডাও হয়ে যাবে। মোরব্বা তো গরম ভালো লাগবে না, না ঠান্ডাও হয়ে যাবে। আর রসলে দেখাও, একটা দেখাই কেমন হয়েছে তোমার মোরব্বা।
খুব ভালো হয়, মায়ের মোরব্বা খুবই ভালো হয়। মা আজ নতুন মোরব্বা করছে তা নয় কিন্তু, নয়। যখন ফেসবুক হয়েছে বলে মা মোরব্বা করছে তা নয়, আমাদের গাছের আম হ্যাঁ ছিল। ছোট থেকেই মা কিন্তু এই যে, মোরব্বা করতে এই দেখছি। দেখো, এই যে রসটা আছে না, এটাও সকালে দেখবে একদম টাইট হয়ে ঘন লেগে হয়ে গেছে আরো। আমের মধ্যে। হ্যাঁ ভালো লাগে খেতে, খুবই হ্যাঁ। ভালো হয়। যাই হোক, শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমের মোরব্বার এই রেসিপিটা। পারলেও বাড়িতে একবার ট্রাই করতে পারো, খুব একটা ঝামেলার কিছু নয়, আশা করছি ভালোই লাগবে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে বানিয়েছিলাম, সারা রাত্রিতে থেকে দেখো কেমন রস ঢুকেছে, দেখো মোরব্বাটা একদম মোরব্বাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই দেখো, খেতেও খুব ভালো হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। রেখে রেখে খাবে এখন। হ্যাঁ চলো তাহলে তোমরা একবার ট্রাই করো মায়ের এই পদ্ধতিতে।